আমাদের শৈশব জুড়ে তারা শুধু ছোটবেলায় বা কেন, বড় হয়ে যাওয়ার পরও আমাদের জীবনের পাতা জুড়ে থাকে কমিক্সের কিছু ছবি, কিছু কার্টুন চরিত্র, কিছু গল্প। তাদের সৃষ্টিকর্তা যখন চলে যান পৃথিবী ছেড়ে, আমাদের রঙিন পাতার এক একটিও যেন খসে পড়ে। সম্প্রতি প্রয়াত হলেন চাঁদমামা কমিক্সের গ্রাফিক্স শিল্পী কে.সি. শিবশঙ্কর। তাঁরই স্মৃতিতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। কলমে রঞ্জনা চৌধুরী। বিক্রম চলেছে, হাতে খোলা তরবারি, কাঁধে বেতালের সব। তারা পেরিয়ে যাচ্ছে এক শ্মশান, আর বেতাল পঞ্চবিংশতির সেই চিত্রায়িত আখ্যান থেকে ছমছমে এক হাওয়া এসে যেন ঘিরে ধরছে আমাদের শৈশবকে। কৌতূহল আর ঔৎসুক্য নিয়ে পাতার পর পাতা উল্টে চলেছে সমস্ত ভারতবাসীর ছেলেবেলা। বিক্রম ও বেতাল, অমর চিত্রকথা, চাঁদমামা ম্যাগাজিন যেন এক সোনার খনি। একের পর এক ছবিতে আঁকা সব গল্পকথা। নতুন সংখ্যা হাতে নিয়েই রঙের গন্ধে মন ভরে যেত, আর পাতা উল্টালেই সে এক আশ্চর্য জগৎ। পৌরাণিক কাহিনী, মহাকাব্য, রূপকথা, উপকথা, এমনকি প্রবাদ কিনা থাকতো ছবিতে সাজানো। সব থেকে বড় কথা, শিশু মনকে সুন্দর করে গড়ে তুলতে সবকিছুর মধ্যেই থাকতো একটা নীতিবাক্য, যে কথা বড় হয়েও তারা কোনোদিন ভুলতে পারবে না। কখনো সিঁড়িতে বসে, কখনো চিলে কোঠায়, আবার কখনো পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে রেখে পড়া চলত চাঁদমামা। নরম নিউজ প্রিন্টে ছাপা ম্যাগাজিন চাঁদমামা। নরম, তাই পাল্প ফিকশন। এই পাল্প ফিকশনের জন্ম হয়েছিল পশ্চিমে। বিখ্যাত সিনেমাওয়ালা ওয়ার্নার ব্রাদার্সের এখন শাখা ডিসি এন্টারটেইনমেন্টের প্রকাশনা সংস্থা ডিসি কমিক ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল অ্যালায়েড পাবলিকেশনসের ব্যানারে 1934 খ্রিস্টাব্দে প্রথম শুরু করল ছোটদের জন্য সুপারম্যান, ব্যাটম্যানের মতো হিরোইক সব চরিত্র, ওয়ান্ডার ওম্যান, এমনকি লেক্স লুথার, জোকারের মতো বিখ্যাত সব ভিলেনের মন মাতানো কাহিনী। সবই কিন্তু ছবিতে বলা গল্প। ওদিকে নিউ ইয়র্কে এর বছর 5 পরে টাইমলি কমিক্সের ব্যানারে মার্টিন গডম্যান শুরু করলেন আরেক ছবি এঁকে গল্প বলার নতুন যাত্রা, যে কোম্পানি পরে বিখ্যাত হল মার্ভেল নামে। ফ্যান্টাস্টিক ফোর, স্পাইডারম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকার মতো আকাশ ছোঁয়া জনপ্রিয় সব চরিত্র আর গল্প। আর পরে এইসব সুপার হিরোদের কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ডলার বাজেটের সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা তো প্রায় কিংবদন্তি। এদিকে এদেশে যে বছর স্বাধীনতা এলো, সেই 1947 দুই বিখ্যাত তেলুগু চিত্র পরিচালক বি নাগিরেড্ডি এবং চক্রপাণি শুরু করলেন প্রবাদ প্রতিম পাল্প ম্যাগাজিন চাঁদমামা। কোন তৈরি করা চরিত্র নয়, ম্যাগাজিনের সম্পাদক খ্যাতনামা সাহিত্যিক কে কুটুম্ব রাও বরং জোর দিলেন ভারতের সনাতন সব গল্পের উপর। আর গল্প বলার ভঙ্গিটি ছিল ভারী আন্তরিক। ঠিক যেমন দাদু দিদার গা ঘেঁষে বসে গল্প শোনার সময় ওম লাগে, তেমনি এই গল্পগুলি ছবিতে জীবন্ত করে তুললেন শিল্পী কে.সি. শিবশঙ্কর। চিত্র পরিচালক, সাহিত্যিক ও গ্রাফিক শিল্পীর প্রচ্ছ স্পর্শে চাঁদমামা শুরুর সময় থেকেই জনপ্রিয়তার তুঙ্গে। শিশুদের জন্য এই ম্যাগাজিন ছেলে বুড়ো সব বয়সের মানুষকে সমানভাবে টেনেছে। শুরুতে তেলেগু ভাষায় প্রকাশিত হলেও পরে ভারতের সবকটি প্রধান ভাষায় চাঁদমামার সংস্করণ বের হতে শুরু করল। সংস্কৃত, সাঁওতালি, এমনকি শ্রীলঙ্কায় সিংহলি এডিশনও প্রকাশিত হতো। প্রতি মাসে বই বিক্রি 2 লক্ষ পেরিয়ে গেল। 2016 সাল থেকে প্রকাশনা বন্ধ, কিন্তু ভারতীয় ভাবধারায় শিশু মনকে ছুঁয়ে যাওয়া শিক্ষামূলক এই কমিক ম্যাগাজিনের সঙ্গে আজও অনেক পরিণত মানুষের শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে। কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে একসঙ্গে বাঁধাই করা চাঁদমামা খুঁজে পেয়ে আজও তারা শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আসলে মানুষ তো নস্টালজিক, সে শৈশবকে ফিরে দেখতে চায় বারবার। চাঁদমামার এই জনপ্রিয়তার আসল কারণটি হল তার ছবি। শিল্পী কে.সি. শিবশঙ্কর চাঁদমামার অলঙ্করণের শৈলীতে, ড্রয়িংয়ে, সারল্যে আর সবার উপরে ছবিতে প্রাণ প্রতিষ্ঠার অনন্য জাদুকরী কলায় মুগ্ধ করে দিলেন শিশু মনকে। এতই সেসব ছবির আবেগ, এতই তার সিনেমাটিক বৈশিষ্ট্য।
শঙ্করের স্কুলের অঙ্কন শিক্ষক তার আঁকা ছবি দেখে বলেছিলেন, তুমি বিএ এমএ পড়ো না, তোমাকে শিল্পী হতেই হবে। তিনি সঠিক কথাই বলেছিলেন। মাদ্রাজের সরকারি আর্ট কলেজ থেকে পাশ করে এই শিল্পী আর পিছন ফিরে তাকাননি। কোটি কোটি শৈশবকে সমৃদ্ধ করেছেন বিস্ময়ে, মুগ্ধতায়। কদিন আগে ৯৭ বছর বয়সে শারদ শুক্লপক্ষের এক জ্যোৎস্না মাখা সন্ধ্যায় শঙ্কর উড়াল দিলেন চাঁদ মামার দেশে। যে রামধনু সেতুটি আমাদের শৈশবকে ছুঁয়ে থাকে, তার শরীর থেকে যেন কিছু রং ঝরে পড়ল। অতিমারির আবহেও পাড়ায় পাড়ায় চলেছে ছোট বড় মণ্ডপ তৈরির কাজ। পুজো আসছে। শিল্পীর তুলিতে দুর্গা প্রতিমার সাজ রূপ বদলেছে বহুবার। সেই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন, প্রতিমার সাজের বিবর্তন। কলমে প্রবীর ভট্টাচার্য। শরৎ আকাশে মেঘের আনাগোনা, শিউলির ঘ্রাণ ও কাশের দোলা জানিয়ে দেয় দেবী আসছেন। মলমাসজনিত কারণে এবারে পূজানুষ্ঠান বিলম্বে, তবু ঢাকের কাঠি বেজে গেছে। কুমোরপাড়ায় শুরু হয়ে গেছে প্রতিমা নির্মাণের কাজ। করোনা আবহে এবার পূজানুষ্ঠানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর জনমানসে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তা হল দেবী মূর্তির মুখে মাস্ক পরানো। কোনো কোনো সার্বজনীন পূজা কমিটি সামাজিক সচেতনতা প্রচারে কুমোরপাড়ায় দেবী মূর্তির মুখে মাস্ক পরানোর বরাত দিয়েছে, এমনই খবরে প্রকাশ। এর আগেও দেবীর হাত থেকে অস্ত্র সরিয়ে দেওয়ায় বাঙালি রক্ষণশীল সমাজে সে বিষয়টি নিয়ে চর্চা হয়েছিল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজার সময়কাল নিরূপণ করা যেমন দুরূহ, তেমনি দেবী মূর্তির প্রকৃত রূপ বর্ণনাও বেশ জটিল। শ্রীচণ্ডীতে বর্ণিত মেধস ঋষির আশ্রমে রাজা সুরত ও শ্রেষ্ঠী সমাধি যে পূজা চালু করেছিলেন, তার বিস্তারিত ইতিহাস কিছুই পাওয়া যায় না। আবার বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে অকালবোধনে দেবী দুর্গার কাহিনী বিশদভাবে বর্ণিত আছে। বাংলা এবং বাঙালি সমাজ জীবনে দুর্গাপূজার প্রচলন ছিল বলে সম্ভবত ১৪দশ শতকের কবি কৃত্তিবাস তাঁর রচনায় শ্রীরামচন্দ্রের রাবণবধে অকাল বোধনের বিষয়টি তুলে ধরেন। ত্রয়োদশ শতকের মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলার শ্রেষ্ঠ পঞ্চকবির অন্যতম কবি বলেই বিবেচিত করা হয়। তাঁর রচিত দুর্গাভক্তি তরঙ্গিনী বাংলা সংস্কৃতিতে দেবী দুর্গার পূজার ভিত শক্ত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মূর্তির রূপকল্পনা কেমন? কলকাতার জাদুঘরে রক্ষিত মানভূম অঞ্চলের প্রস্তর নির্মিত প্রাচীন দেবী দশভুজা, সিংহবাহিনী, মহিষাসুরমর্দিনী। 10 হাতে রয়েছে ত্রিশূল, খড়গ, চক্র, বাণ, শক্তি, ঢাল, ধনুক, ঘণ্টা, পরশু ও নাগপাশ। আবার মঙ্গল কাব্যগুলিতে দেবীর ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। ব্যাঘ্রাসনে বসা চিত্র লক্ষ্য করা গেছে। ঋগ্বেদে দুর্গার বর্ণনা নেই, তবে ঋগ্বেদের দেবী সূক্তকে দেবী দুর্গার সূক্ত হিসাবেই মান্যতা দেওয়া হয়। খ্রিস্টীয় ৪০০-৫০০ অব্দে শাক্ত ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটে। ওই সময় রচিত বিভিন্ন পুরাণ, যেমন মৎস্য পুরাণ, মার্কেন্ড পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ বা দেবী ভাগবতে দেবী পূজার উল্লেখ আছে। এখানে কোথাও তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী বা নারায়ণী নামেও ভিন্ন রূপে পূজিতা। বহির্ভারতে চীন, জাপান, ভিয়েতনাম, কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, নেপাল, শ্রীলঙ্কা, তিব্বত, ভুটান, মালয়েশিয়া, মঙ্গোলিয়ায় এই পূজাবিধি ছড়িয়ে পড়ে। কম্বোডিয়ার আঙ্কোরধামে মহিষাসুরমর্দিনীর যে মূর্তিগুলি উদ্ধার হয়েছে তা মূলতই চতুর্ভুজা। বিষ্ণুর ক্ষমতা ধারণ করে তিনি চতুর্ভুজে শঙ্খ, চক্র, গদা পদ্মে শোভিতা। পঞ্চদশ শতকে সাধক পূর্ণানন্দ ব্রহ্মচারী কামাখ্যা দেবীর সংস্কারে বঙ্গদেশ থেকে কামরূপ যাত্রাপথে পথমধ্যেই এক দেবীর দর্শন পান। ফিরে এসে বঙ্গদেশে তিনি যে পূজার প্রচলন করেন তাও দুর্গার অনুরূপ, তবে দেবী অষ্টভুজা এবং 2 কন্যা অনুপস্থিত।
এখন প্রশ্ন হচ্ছে, সাধকের দৃষ্টিতে দেবীর এই রূপ পরিবর্তন মৃৎশিল্পীদের অধিকারের মধ্যে পড়ে কিনা। ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত রচিত মঙ্গল কাব্যে বাঙালির সমাজ জীবনের ভাবনা, প্রতিবন্ধকতা ফুটে উঠেছে। এই সময়ের পূজা পদ্ধতিগুলোয় সামাজিক ভাবনারও একটি পরিষ্কার রূপ দেখা যায়। সে সময় ভয়াবহ বসন্ত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দেবী শীতলার যে পূজার বিধান আছে, তাতে দেবীর হস্তে সম্মার্জনী বা ঝাঁটা দেখতে পাওয়া যায়। পূজা পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা বিধান এর উদ্দেশ্য। শাস্ত্র অনুযায়ী দুর্গা শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, দৈত্য নাশার্থ বচন দকার পরিকীর্তিত। দ অক্ষরটি দৈত্য বিনাশ করে। উকার বিঘ্ন নাশক বাচক বেদ সম্মত। উকার বিঘ্ন নাশ করে। রেফ রোগগ্ন বচন গশ্চ পাপগ্ন বাচক। রেফ রোগ নাশ করে। ভয় শত্রুঘ্ন বচনশ্চাকার পরিকীর্তিত। এবং অকারে শত্রু নাশ হয়। অতিমারির মোকাবিলায় জনজীবনে মাস্ক পরা এখন অবশ্য পালনীয়। দেবদেবীর পূজার মধ্য দিয়ে আধ্যাত্মিক চর্চা ছাড়াও বহুকাল থেকেই সামাজিক বার্তাও প্রদান করা হয়ে থাকে। দেবীর মুখে মাস্ক পরানো তেমন একটি সামাজিক বার্তা বলে কেউ মনে যদি করেও থাকে, সমাজ অবশ্য তা গ্রহণ করবে কিনা তা আগামী দিনই বলে দেবে।